দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ, গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার নিদ। দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ, গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার একজন মানুষের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সমাবেশ ঘটে। পঙ্গপালের মতো ছুটতে থাকেন তারা। নিজেদের পকেটের পয়সা ব্যয় করে দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন পরিবহনে। ঘন্টার পর ঘন্টা ধরে করেন অপেক্ষা। জায়গা না পেয়ে ফুটপাত আর রাস্তা হয় জনতার ঠিকানা। একজন ব্যক্তির বক্তব্য শোনার জন্য মা বোনেরাও থাকেন অধীর আগ্রহে। তাদের হৃদয়ের কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয় একটি কণ্ঠস্বরে। শিশু কিশোররাও মন্ত্রমুগ্ধের মতো শোনে তার কথা। একজন ব্যক্তি যার বক্তব্য নিয়ে রীতিমতো গবেষণা করা হয়, বিশ্বব্যাপী আলোচিত হয় একটি নাম। একজন দায়ে ইলাল্লাহ যার সাবলীল উপস্থাপনায় শত শত অমুসলমান ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। তিনি লক্ষ কোটি জনতার একান্ত প্রিয় আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। বাংলাদেশের এই সবুজ জমিন থেকে যার সুখ্যাতি ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী, সারা দুনিয়ায় মুসলিম উম্মার কাছে আজ অতি পরিচিত ও প্রিয় নাম আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। আমারি দেশ কত সুন্দর, আমারি দেশ কি যে মনোহর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর, পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। 1940 সাল হিজরি ক্যালেন্ডারে দিনটি ছিল 7ই রমজান, বৃহস্পতিবার। এই পবিত্র দিনে পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী সাইদখালী গ্রামে প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ইউসুফ সাঈদীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু দেলোয়ার। আল্লামা সাঈদী ভাগ্যবান এক নাম। তার পিতা ফুরফুরা শরীফের সিলসিলা পীর হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। তার আম্মাও পদ্মানিসীন দিনদার এক মহিলা। এমন আব্বা আম্মার কোল জুড়ে জন্ম নিয়ে আল্লামা সাঈদী সত্যিই ধন্য। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একটি দ্বীনি পরিবেশে আমাকে একটি দ্বীনি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমার চাচা হযরত সুফি সাইদুর রহমান সাহেব এবং আমার পিতা হযরত মাওলানা ইউসুফ সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। তাদের অনেক মুরিদ মুতাকাদ ছিলেন। তো এই তার ঘরে তারই এই দ্বীনি পরিবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় এনেছেন। আমার আম্মা এখনো বেঁচে আছেন এবং আমার আম্মা অত্যন্ত ধার্মিকা, তাহাজ্জুদ গুজার। এই পরিবেশে আমি ইচ্ছা করে তো আর আসতে পারিনি। আল্লাহ তাআলা দয়া করে আমাকে এরকম একটি দ্বীনি পরিবারে আমাকে দুনিয়া আসার তৌফিক দান করেছেন এবং তাদের থেকে দ্বীনি তরবিয়ত পেয়েছি বাচ্চা অবস্থা থেকে। এজন্য আমি আমার মনিবের দরবারে শুকর জানাচ্ছি। ছোটকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল নদী আর বিস্তৃত প্রান্তর তার মনে বিরাট প্রভাব ফেলে। তার উপর পারিবারিক ঐতিহ্য আর ধর্মীয় শিক্ষা
তাকে একজন বিশাল মনের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আল্লামা সাঈদীর পিতা মোহতারাম ইউসুফ সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসাতেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তারপর উচ্চ ডিগ্রির জন্য খুলনা আলিয়া মাদ্রাসা ও সাসেনে আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। 1962 সালে মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সমাজ, রাজনীতি, ধর্ম, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে তুলনামূলক অধ্যয়নে নিজেকে নিয়োজিত রাখেন অনেক বছর। তাছাড়া জ্ঞান পিপাসা মেটাতে দেশ বিদেশে প্রখ্যাত ইসলামী ব্যক্তি ও চিন্তাবিদদের সাথে মত বিনিময় করেন, যোগদান করেন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1960 সালে মুহতারামা সালেহা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4 সন্তান: মাওলানা রফিক বিন সাঈদী, শামীম বিন সাঈদী, মাসুদ বিন সাঈদী ও নাসিম বিন সাঈদী। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আল্লামা সাঈদীর বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী তার পিতার মতো দাঈ ইলাল্লাহর ভূমিকায় যোগ্যতার সাথে নিয়োজিত আছেন। তরুণ প্রজন্মের কাছে প্রিয় নাম মাওলানা রফিক বিন সাঈদী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহা 19 ওভার ইট আর 19, তার উপরেও রয়েছে 19। এই 19 সংখ্যার রহস্যের জাল ছিন্ন করে এই পৃথিবীতে কারো পক্ষে সম্ভব। পিরোজপুরের সাসিনা মাদ্রাসার কাছে স্বরূপকাঠিতে সর্বপ্রথম যে মানুষটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে বক্তব্য রাখলেন, কে জানতো এই কণ্ঠই একদিন ইথারে ইথারে ছড়িয়ে যাবে বিশ্বময়। স্বাধীনতা পরবর্তী সরকার ধর্মনিরপেক্ষ ও ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে যেখানে ইসলামী কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ে, সেখানে আল্লামা সাঈদী অসীম সাহস নিয়ে তার বক্তব্য উপস্থাপন করে যান সর্বত্র, যার ফলশ্রুতিতে তাকে গ্রেফতার করা হয় 1975 সালের 29 জুলাই। কিন্তু কোন জেল, জুলুম, নির্যাতন, সন্ত্রাস সত্য কথা থেকে কখনোই বিরত রাখতে পারেনি আল্লামা সাঈদীকে। তারা বাজি ফুটাচ্ছে, আপনারা বলছেন তারা হ্যান্ডবম ফুটাচ্ছে। পুলিশ যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা বুঝতে বাধ্য হব বর্তমান সরকারও ভারতের গোলাম হয়ে গিয়েছে। তারা বাজি পোড়াক, আপনারা বসুন। শত জুলুম নির্যাতন করেও সাহসী এই মানুষটিকে দাঈ ইলাল্লাহর ভূমিকা থেকে বিরত রাখা যায়নি, বরং দেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার প্রায় অর্ধশত দেশে আমন্ত্রিত হয়েছেন তিনি। তাছাড়া অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ওকলাহোমা, হিউস্টন, ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد